এই যে দেখো বন্ধুরা, সোনালী ধান ক্ষেতের মাঝে আজ একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি। এটা হলো ইঁদুরের গর্ত। ঘটনাস্থল উদারবন বিধানসভা কেন্দ্রের পরৈকান্দি গ্রাম। বরাক উপত্যকার গ্রামেগঞ্জে ধান খেতে এ ধরনের ইঁদুরের গর্ত থাকা খুব অস্বাভাবিক নয়। প্রায় প্রত্যেক জায়গায় এ ধরনের গর্ত দেখা যায়। কিন্তু তোমরা আশ্চর্য হবে একথা জেনে যে এ ধরনের এক একটি গর্তে 5 কিলো পর্যন্ত ধান চুরি করে নিয়ে যায় চোর ইঁদুর। এতে করে বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েন কৃষকরা। দেখলে ফসল ভালো মনে হয়, কিন্তু ধান কেটে মাড়াই করার পর দেখা যায় সে তুলনায় ফসল হয়নি। এর কারণ এই ইঁদুরের উৎপাত। এই উৎপাত শুধু অসমে নয়, অসমের বিভিন্ন জেলার পাশাপাশি পড়োশি রাজ্যগুলোতেও রয়েছে। অরুণাচল প্রদেশের কৃষকরা তো এই সমস্যায় নাজেহাল। অরুণাচল প্রদেশে ইঁদুরের উপদ্রব একটি প্রচলিত সমস্যা। বিশেষ করে বাঁশফুল ফোটার সময় এই উপদ্রব বেশি দেখা যায়। ইঁদুর ধান, শস্য এবং অন্যান্য খাদ্যদ্রব্য নষ্ট করে কৃষকদের জীবিকাকে হুমকির মুখে ফেলে দেয়। এদের হাত থেকে বাঁচতে নিশি উপজাতির মতো আদিবাসীরা বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করে ইঁদুর দমন করে থাকেন। এছাড়া লবঙ্গ, শুকনো লঙ্কা বা গোলমরিচের মতো তীব্র গন্ধযুক্ত প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও ইঁদুর তাড়ানোর চেষ্টা করা হয়ে থাকে সেখানে। কিন্তু সমস্যা কমলে অরুণাচল প্রদেশের এটি একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। একটি প্রতিবেদন অনুযায়ী ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণে অরুণাচল প্রদেশ সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এমনকি একটি সূত্রে জানা গেছে ইঁদুর শিকারের জন্য কৃষকদের উৎসাহিত করা হয়ে থাকে অরুণাচল প্রদেশে। কিন্তু তারপরে দেখা গেছে ইঁদুর ওই রাজ্যের কোনো কোনো এলাকায় ধান ক্ষেতের 30% পর্যন্ত ফসল সাবার করে দিয়েছে। কথা হলো শুধু অসম বা অরুণাচল প্রদেশই নয়, উত্তর পূর্বাঞ্চলের প্রায় প্রতিটি রাজ্যই কম বেশি এই সমস্যায় জর্জরিত। ওই রাজ্যের কৃষকরা নাজেহাল হচ্ছেন, কিন্তু চোর ইঁদুরদের সেভাবে দমন করা যাচ্ছে না। চলো কথা বলে জানার চেষ্টা করি এই কৃষিক্ষেতের মালিকের কাছ থেকে যে বছরে কতটা লোকসানের মুখ দেখতে হয় তাদের ইঁদুরের উপদ্রবের জন্য। এই যে ক্ষেতটা কিন্তু আপনারা নেই, তো কিরকম মানে বছরে ধান ফলন হয়? ভালো হয়। আচ্ছা, ইঁদুরের উপদ্রব কেমন আছে ধান খেতে? বিদ্যুৎ তো যান প্রচুর পরিমাণে ধান নষ্ট করে ফেলাই দিয়েছে সবাই। ইঁদুরের উপদ্রব কেমন ধান নষ্ট হয় প্রতি বছর? প্রতি বছর বিয়ান ধান নষ্ট হবে যান কত কুইন্টাল? প্রচুর পরিমাণ ধান নষ্ট। আচ্ছা এক আচ্ছা, বিঘা আধা বিঘা অন্তরে নষ্ট করে আধা বিঘাই নষ্ট করে দেয় নষ্ট করে। ইঁদুরে। তো এত উৎপাত, তো আপনারা ইঁদুর মারার লাগে কোনো না কিচ্ছু পদক্ষেপ ওষুধ নাই, করছেন? কিচ্ছু নেই, কিছু পাইছিও না আমরা। আচ্ছা, তো আপনারা কি তা কোনো সময় দেখেননি যে আপনার ধান ক্ষেতের মধ্যে অনেকটা গর্ত রয়েছে, এই গর্তগুলো আপনারা কোনো সময় খুঁড়িয়া দেখছেন নি ভিতরে? এমনি এমনি দূরত্বে দেখা যায়, আমি দেখছি না, দূরত্বে দেখা যায় ইঁদুরে মাটি উঠেছে। উঠাইতে চাইছে। তো মানে দেখা যায় যে ইঁদুরের উপদ্রবে অনেকটা ধান নষ্ট হয়ে যায়। ধান নষ্ট হয়ে তো আপনারা কি তা ক্ষেত কৃষির মাধ্যমে জীবিকা হয়নি না আর অন্য কোনো ব্যবসা আছে? কেস কিছু ছিল, অন্য ব্যবসা আছে মোটামুটি চলে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ।